অনেক ক্ষেত্রে দেখা যায় ফসফেটের ব্যাটারির উপর এটা বেশি হয়। কোনো কাস্টমার যদি মানে বেহিসাবি বা হিসাব ছাড়া যদি চালায় আর কি ফসফেট ব্যাটারি, একবারে যদি রাস্তায় চার্জ শেষ করে দেয়, তাহলে সেই ব্যাটারিটা হচ্ছে ডিপ ডিসচার্জে চলে যায়। মানে একটা ব্যাটারির হচ্ছে 2.78 ভোল্টে যখন চলে আসবে, তখন ব্যাটারিটা অটোমেটিক বিএমএস কাট অফ করে দেয়। তখন হয় কি, ওটা চার্জার দিয়ে চার্জ উঠতে চায় না। আর এই স্মার্ট বিএমএস যদি লাগা থাকে, তাহলে এটার মধ্যে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা অন করে ওই চার্জার দিয়ে আবার চার্জ করা যাবে। কিন্তু নর্মাল বিএমএস যদি লাগানো থাকে, তাহলে ওই যারা ইলেকট্রিক স্কুটি চালায়, আমরা কোন ব্যাটারি ব্যবহার করব, কোন ব্যাটারিতে কী বিএমএস ব্যবহার করব, তাহলে আমরা কোনো সমস্যায় পড়বো না। ঠিক আছে, আপনাদের সব কিছু জানিয়ে দিলাম। আপনারা আয়ন ব্যাটারির মধ্যেও এই বিএমএস ব্যবহার করতে পারেন। আয়ন ব্যাটারির মধ্যেও নিকেল ম্যাগনেসিয়াম কোবাল্ট যে ব্যাটারির কথা বললাম, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে এনএমসি, ওই ব্যাটারির মধ্যেও আপনারা এই বিএমএস ব্যবহার করতে পারেন। আর লিথিয়াম ফেরোফসফেট যেটা হচ্ছে LiFeO4 যাকে বলা হয়, সেটা হচ্ছে এই ব্যাটারি। ভোল্টেজ এখন 75.67। আচ্ছা, সেল একদম ঠিক আছে। 3.28 3.28 3.28 3.28 একদম খুব সুন্দর ব্যালেন্স আছে সেলগুলা। দারুণ হলো। ঠিক আছে, মোবাইলে দেখা যাচ্ছে সব কিছু। সেন্সারের কাজ হচ্ছে ব্যাটারি অতিরিক্ত টেম্পারেচারে যদি হিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে, বিএমএস ব্যাটারিকে কাট করে দিবে, মানে বিএমএস অফ হয়ে যাবে, মানে ব্যাটারি থেকে আর এই কোনো আউটপুটে কোনো ভোল্টেজ বের। নমস্কার দর্শক বন্ধুরা, প্রামাণিক ইভি চ্যানেলের পক্ষ থেকে আজকে একটা ছোট ভিডিও নিয়ে আমি আসছি। আমি বাবলু রায় প্রামাণিক, চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। তো আপনারা এখানে দেখছেন একটা ব্যাটারি আমি রেডি করছি, সেটা হচ্ছে 72 ভোল্ট 30Ah লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি। তো সেটা হচ্ছে স্মার্ট ব্যাটারি। তো যেটা আমি তৈরি করছি সেটা হচ্ছে জেকে স্মার্ট বিএমএস দিয়ে এই ব্যাটারিটা রেডি হচ্ছে। আপনারা সরাসরি দেখছেন, একটা দুটা তিনটা চারটা পাঁচটা স্লট করে এই ব্যাটারিটা তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন এখানেই পাঁচটা স্লট করা হয়েছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা। ঠিক আছে, এটা হচ্ছে 72 ভোল্ট 30Ah লিথিয়াম ফেরোফসফেট স্মার্ট ব্যাটারি। তো কাজটা একটু দেখতে থাকুন। এটা হচ্ছে স্পট ওয়েল্ডিং যা কানেকশন আছে সব আমি আগেই করে ফেলছি, কারণ সব কিছু করলে ভিডিওগুলো অনেকটা লম্বা হয়ে যায়, এজন্য সব কিছু করার পরে এই বিএমএসটাই শুধু লাগানোর বাকি আছে। এখান থেকে আমি ভিডিওটা নিয়ে আসছি, আগে স্পট করে সব কিছু করা হয়ে গেছে। ঠিক আছে, আর এখন খালি শুধু বিএমএসটা কানেকশন করব, ব্যাটারিটাকে অন করব। ঠিক আছে, তারপরে নেগেটিভ পজিটিভ টার্মিনালে কানেকশন করে তারপরে বক্সে ইনস্টল করব। এটা ব্যাটারির অর্ডার আছে নবদ্বীপ থেকে অর্ডার আছে। এটা আছে 72 ভোল্ট 30Ah লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি, যেটা হচ্ছে 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। আপনারা দেখছেন। আচ্ছা, কাজটা একটু দেখে থাকুন। তো আপনারা দেখছেন এখানে এই যে আপনারা দেখছেন এখানে জেকে স্মার্ট বিএমএস, এটা এই বিএমএসটা আমি এই ব্যাটারিতে লাগাবো। ঠিক আছে, তো ঘটনা হলো স্মার্ট বিএমএসের লাগানোর উদ্দেশ্যটা কি, আমরা কেন স্মার্ট বিএমএস লাগাবো। তো ঘটনা হলো কি, লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট এই সেল দুইটার মধ্যে একটু ডিফারেন্স থাকে। ফসফেট যেটা হচ্ছে সেটা হচ্ছে LiFeO4 মানে লিথিয়াম ফেরোফসফেট, আর এনএমসি মানে লিথিয়াম আয়নকে বলা হয় সংক্ষেপে এনএমসি। এনএমসির কথাটা ওটা মানে হচ্ছে নিকেল ম্যাগনেসিয়াম কোবাল্ট। ঠিক আছে, যারা যারা কেউ জানেন না যে লিথিয়াম আয়ন আর লিথিয়াম ফসফেট এটা কি ধরনের, কি ব্যাপারটা, তো আমি সেটা বলে দিলাম। এনএমসি লিথিয়াম আয়নকে বলা হয় এনএমসি সেল, যেটা হচ্ছে নিকেল ম্যাগনেসিয়াম কোবাল্ট।
ঠিক আছে। তো এই দুইটা সেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, লিথিয়াম আয়নটা আনব্যালেন্সটা খুবই কম হয়, আর যেটা ফসফেট আছে সেটা 1.5 বছর 2 বছর পরে আনব্যালেন্সের প্রবলেমটা বেশি দেখা যায়, যার জন্য স্মার্ট বিএমএস একবারে যদি লাগানো হয়, লাগিয়ে তৈরি করা হয়, তাহলে কোনোদিন আর এই ব্যাটারি আনব্যালেন্স হওয়ার সম্ভাবনা থাকবে না। আপনারা এখানে দেখছেন এটা হচ্ছে জেকে স্মার্ট বিএমএস, 40 এম্পিয়ার চার্জিং কারেন্ট এবং 40 এম্পিয়ার ডিসচার্জিং কারেন্ট, মানে সর্বোচ্চ 40 এম্পিয়ার দিয়ে চার্জ করা যাবে, সর্বোচ্চ 40 এম্পিয়ার দিয়ে ডিসচার্জ করা যাবে। আচ্ছা, আর এটার হচ্ছে 8 থেকে 24 সিরিজ বা 8 থেকে 24 সিরিজ অবধি কাজ করবে। এই ব্যাটারিটা 23 সিরিজে করা হয়েছে, কেউ যদি এই ফসফেট ব্যাটারিটা 24 সিরিজে করে সেটাও এই বিএমএসটা কাজ করবে। যার অর্ডার উনি যদি পরে 24 সিরিজে কোনো দিন এই ফসফেট ব্যাটারি তৈরি করে বা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করে, এই বিএমএসটাই কাজ করবে, ঠিক আছে। আর এটা লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে কি, এইখানে যে প্রত্যেকটা সিরিজ বা সেল আছে, এখানে 23 সেল মানে সিরিজ ব্যবহার করা হয়েছে। এক একটাতে আপনার 5টা করে সেল আছে, এক একটা ব্যাটারি অ্যাম্পিয়ার হচ্ছে 6 এম্পিয়ার করে, ঠিক আছে। তাহলে 5 6 30 এম্পিয়ার, আর সিরিজ হচ্ছে 23টা সিরিজ 23S, এক একটা সিরিজের মধ্যে 5টা করে সেল লাগানো আছে। যাই হোক, সব কিছু বুঝিয়ে দিলাম আপনাদের। এখন এই বিএমএসটা ইনস্টল করব, এটার ব্যাটারিটা অর্ডার আছে নদিয়া নবদ্বীপ থেকে। ব্যাটারিটা এখনই কমপ্লিট হয়ে যাবে, আজকে ডেলিভারি হবে না, কালকে এটাকে ডেলিভারি করব, ঠিক আছে। তো আপনারা দেখছেন এই বিএমএসটা, এই কানেকশনটা সব কিছু হয়ে গেছে। আর এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, আপনারা এই ব্যাটারিটাকে ব্লুটুথের মাধ্যমে, আপনারা ব্লুটুথ কানেকশন করে মোবাইলের মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে ব্যাটারির পজিশনটা কী আছে, সেল কাউন্টিং করতে পারবেন, এবং ব্যাটারিটাকে আপনারা মোবাইলে ব্লুটুথের মধ্যে, ব্লুটুথ কানেকশনের মধ্যে আপনার ব্যাটারিটাকে অফ করতে পারবেন, অন করতে পারবেন। আচ্ছা যাই হোক, এই যে আপনারা দেখছেন, আচ্ছা যাই হোক, অনেক ক্ষেত্রে দেখা যায় ফসফেটের ব্যাটারির উপর এটা বেশি হয়। কোনো কাস্টমার যদি মানে বেহিসাবি বা হিসাব ছাড়া যদি চালায় আর কি ফসফেট ব্যাটারি, একবারে যদি রাস্তায় চার্জ শেষ করে দেয়, তাহলে সেই ব্যাটারিটা হচ্ছে ডিপ ডিসচার্জে চলে যায়। মানে একটা ব্যাটারির হচ্ছে 2.78 ভোল্টে যখন চলে আসবে, তখন ব্যাটারিটা অটোমেটিক বিএমএস কাট অফ করে দেয়। তখন হয় কি, ওটা চার্জার দিয়ে চার্জ উঠতে চায় না। আর এই স্মার্ট বিএমএস যদি লাগা থাকে, তাহলে এটার মধ্যে একটা ফাংশন আছে, ওই ফাংশনটা অন করে ওই চার্জার দিয়ে আবার চার্জ করা যাবে। কিন্তু নর্মাল বিএমএস যদি লাগানো থাকে, তাহলে ওই দিয়ে চার্জ উঠবে না। এত সুন্দর ফাংশন, ঠিক আছে। ওই আপনার নর্মালের বিএমএসের থেকে এটা ওই অল্প একটু 1-1.5 হাজার টাকা ডিফারেন্স, নর্মাল বিএমএসের থেকে 1 থেকে 1.5 হাজার টাকা ডিফারেন্সে খরচা করলে আবার আপনাদের এরকম স্মার্ট বিএমএস আপনারা লাগাতে পারবেন। ডিপ ডিসচার্জ হইলে এটার মধ্যে একটা ফাংশন আছে, ফাংশনটা অন করলে চার্জ লাগাবেন, ব্যাটারিটা অটোমেটিক চার্জ উঠে যাবে। আর যদি নর্মাল বিএমএস থাকে, তাহলে অনেক সময় ব্যাটারি ডিপ ডিসচার্জে চলে গেলে সেটা আর চার্জ উঠতে চায় না। তখন আপনারা ভাববেন যে আমার ব্যাটারি খারাপ হলো না চার্জার খারাপ হলো, দিশা পাবেন না। তখন আপনাকে চার্জ তো উঠতেছে না, তখন আপনাকে এই ব্যাটারি নিয়ে ফিটারের কাছে যেতে হবে। এবারে কি হলো, ফিটারের কাছে গিয়ে ও যেভাবে হোক ব্যাটারিটা ডিপ ডিসচার্জ থেকে চার্জিং করে তারপরে ব্যাটারিটাকে অন করলো, অন করার পরে তারপরে বিএমএস দিয়ে চার্জ করার চেষ্টা করে, ঠিক আছে। তো ঘটনা হলো, যখন আমরা ফসফেট ব্যাটারি আপনার তৈরি করবেন, মনে রাখবেন নর্মাল বিএমএসের থেকে 1 থেকে 1.5 হাজার টাকা বেশি খরচা করবেন, আপনার ব্যাটারি লাইফ ভালো থাকবে। প্রত্যেকটা সিরিজকে অটোমেটিক 24 ঘন্টা ব্যালেন্স করতেই থাকবে। ওই ব্যাটারি তখন মাইলেজও ভালো পাওয়া যাবে, প্রত্যেকটা সেল সুন্দরভাবে চার্জ হবে, মানে সমানভাবে চার্জ হবে, সমানভাবে ডিসচার্জ হবে। তো সব কিছু আপনাদের বুঝিয়ে দিলাম। এই ব্যাটারিটা আশা করি খুব ভালো হয়েছে। এখন এই জেকে স্মার্ট বিএমএসটা আমি ইনস্টল করব, কানেকশন করব, ব্যাটারিটাকে অন করব, সব কিছু আপনারা সুস্থ মতো দেখতে থাকুন। ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে, তবে আপনাদের এগুলো জানার দরকার আছে। যারা যারা ইলেকট্রিক স্কুটি চালায়, আমরা কোন ব্যাটারি ব্যবহার করব, কোন ব্যাটারিতে কী বিএমএস ব্যবহার করব, তাহলে আমরা কোনো সমস্যায় পড়ব না, ঠিক আছে। আপনাদের সব কিছু জানিয়ে দিলাম। আপনারা আয়ন ব্যাটারির মধ্যেও এই বিএমএস ব্যবহার করতে পারেন।
আয়ন ব্যাটারির মধ্যেও নিকেল ম্যাগনেসিয়াম কোবাল্ট যে ব্যাটারির কথা বললাম, অর্থাৎ সংক্ষেপে হচ্ছে এনএমসি, ওই ব্যাটারির মধ্যেও আপনারা এই বিএমএস ব্যবহার করতে পারেন। আর লিথিয়াম ফেরোফসফেট যেটা হচ্ছে LiFeO4 যাকে বলা হয়, সেটা হচ্ছে এই ব্যাটারি। আচ্ছা, যাই হোক, এটা এখন ডাবল সাইডের টেপ লাগাও। সেন্সারের কাজ হচ্ছে ব্যাটারি অতিরিক্ত টেম্পারেচারে যদি হিট হয়ে যায়, ঠিক আছে, তাহলে কী হবে, বিএমএস ব্যাটারিকে কাট করে দেবে, মানে বিএমএস অফ হয়ে যাবে, মানে ব্যাটারি থেকে আর এই কোনো আউটপুটে কোনো ভোল্টেজ বের হবে না, ঠিক আছে, এই সমস্যার জন্য, ঠিক আছে। মানে ব্যাটারির হচ্ছে মেইন হচ্ছে কাজ হচ্ছে বিএমএস কথাটা মানে হচ্ছে কি, ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম, মানে ব্যাটারির হচ্ছে হৃৎপিণ্ড যাকে বলা হয়, এটা বোঝা গেল পরিষ্কার? আচ্ছা, আর হচ্ছে ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ করতে দেবে না, এটার কাজ হচ্ছে। ক্ষেত্রে যদি ব্যাটারি চার্জ দেওয়ার সময় বা অতিরিক্ত চালানোর সময় হ্যাঁ, যদি ব্যাটারিটা প্রচণ্ড হারে পরিমাণে হিট হচ্ছে, এটা ফসফেট ব্যাটারির ক্ষেত্রে হিট হলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে, কিন্তু আয়নের ক্ষেত্রে যদি বেশি মাত্রায় হিট হয়ে যায় তো সেটা কিন্তু আগুন লেগে যাওয়ার সম্ভাবনা অতিরিক্ত রয়েছে আয়নের ক্ষেত্রে। আচ্ছা, এর জন্যই কোম্পানি কি করে, এই সেন্সারগুলো দেয়। এই সেন্সারের কাজ হচ্ছে যখনই 50-এর উপরে বা 60-70 এরকম যখন টেম্পারেচার চলে যাবে ব্যাটারিগুলো, তখনই যখন ওই সেন্সারগুলো গরম হয়ে যাবে, তখন বিএমএস থেকে আউটপুট ইনপুট দুটোই বন্ধ করে দেবে। ইন আউট দুটোই বন্ধ করে দেবে। যতক্ষণ পর্যন্ত না ব্যাটারিটা একদম নর্মাল হচ্ছে ততক্ষণ অফ করে রাখবে, তাহলে হয়ে গেল ভোল্টেজ ছাড়বে, কাট অফ। তাহলে আপনারা দেখলেন বিএমএস লাগানো আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এখন আউটপুট ভোল্টেজটা একটু চেক করে দেখাই, ঠিক আছে। এখানে দেখছেন ব্যাটারি অটোমেটিক ব্যালেন্স হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মেন নেগেটিভ টার্মিনাল, ওদিক থেকে মেন পজিটিভ টার্মিনাল, ওখান থেকে এখন নেগেটিভ পজিটিভ টার্মিনাল তার বের করে অ্যান্ডারসন কানেক্টর যাবে, চার্জিং সকেটে যাবে, ঠিক আছে। তার এই ব্যাটারিটা এখন বক্সে ইনস্টল করা যাবে, ঠিক আছে। ব্যাটারিটা খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, যে যারা চালাবে, ঠিক আছে, আশা করি ভালো মাইলেজ পাবে, ঠিক আছে। আর সব কিছুই আপনাদের এরকম যদি আপনারা ফসফেট দিয়ে স্মার্ট বিএমএস দিয়ে আপনারা যদি ব্যাটারি তৈরি করে নিতে চান, তাহলে ভিডিওর নিচে আমার নাম্বার আছে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ঠিক আছে। আর এখানে এই ব্যাটারিটা এখন তৈরি হবে, সেটা হচ্ছে 36 ভোল্ট 15Ah লিথিয়াম ফেরোফসফেট সাইকেলের ব্যাটারি, অর্থাৎ সাইকেলের ব্যাটারি। এটা চলে যাবে, আজকে ডেলিভারি আছে, এটা চলে যাবে কোথায় নামটা মনে হচ্ছে না। এটা এখন স্পট করে বিএমএস লাগাবো, তারপরে এটা বিকেলে সন্ধ্যা 5টা থেকে 6টার মধ্যে ডেলিভারি হবে। এটা কালকে যাবে। এটা হচ্ছে নবদ্বীপ থেকে, নদিয়া নবদ্বীপ থেকে এই ব্যাটারিটা। তো সব কিছু আপনারা দেখলেন, ঠিক আছে। এখন আমি এটার আউটপুট ভোল্টেজটা চেক করি। এখানে আউটপুট ভোল্টেজ দেখা যাচ্ছে কোথায়, এটা আউটপুট ভোল্টেজ এখন 75.67। আচ্ছা, সেল একদম ঠিক আছে, 3.28 3.28 3.28 3.28, একদম খুব সুন্দর ব্যালেন্স আছে সেলগুলা, দারুণ হলো, ঠিক আছে। মোবাইলে দেখা যাচ্ছে সব কিছু। একদম ওকে হয়ে গেল। তো আপনারা ফসফেট ব্যাটারি বানান, আয়ন ব্যাটারি বানান, সবসময় স্মার্ট ব্যাটারি বিএমএস দিয়ে লাগানোর চেষ্টা করেন। আপনার ব্যাটারির লাইফ খুব সুন্দর হবে, এত সহজে আনব্যালেন্স হবে না। আর ডিপ ডিসচার্জিংয়ের ক্ষেত্রে যেটা ব্যাপারটা হচ্ছে, এই স্মার্ট বিএমএস থাকলে ডিপ ডিসচার্জিংও আপনার সমস্যা হবে না। যাই হোক, আপনাদের বুঝে দিতে পারলাম। এটা হচ্ছে আপনার নেগেটিভ টার্মিনাল, হচ্ছে P মাইনাস আউটপুট, আর এখানে হচ্ছে দেখো মাল্টিমিটার দেখো আছে 76.1 দাও মাল্টিমিটার দেখাও একটু। এভাবে করো, আলোটা লাগছে না। হ্যাঁ, আরেকটু দিয়ে করো, এদিকে এদিকে এদিকে, হ্যাঁ তাও কত আছে ওরে? 1 ভোল্ট। আচ্ছা, একদম ওকে।
তাহলে আজকের মতো এখানে রাখছি, ভিডিওটা একটু বড় হবে। হ্যাঁ, আপনাদের কিছু জানার যদি থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর ব্যাটারিটি কীরকম হলো, এই যে বিএমএস অন হয়ে গেছে, ঠিক আছে, এখানে আপনারা দেখছেন, এখানে আছে। এই যে এখান থেকে একটা মেইন টার্মিনাল নেগেটিভ আউটপুট, এদিক থেকে মেইন টার্মিনাল পজিটিভ আউটপুট বের হয়ে চার্জিং সকেটে এবং এন্ডারসন কানেক্টরে ঢুকবে, তারপরে বক্সে ইনস্টল করা হবে, তারপরে কাস্টমারকে ডেলিভারি করা যাবে। আচ্ছা, যাই হোক, আর এটা হচ্ছে সাইকেলের ব্যাটারি। আপনাদের যদি সাইকেলের ব্যাটারি বানান, এইরকম জবরদস্ত সেল দিয়ে বানিয়ে দেবো, একদম বাঘের বাচ্চার ব্যাটারি হবে, কথা বলবে এই সেল, ঠিক আছে। কালকে একটা ডেলিভারি হয়ে গেছে কলকাতায়, এটা যাবে কোথায়, বীরভূমে আজকে, ঠিক আছে, সন্ধ্যাবেলা ডেলিভারি আছে। আচ্ছা, যাই হোক, জানার কিছু থাকলে আপনারা ভিডিওর নিচে আমার মোবাইল নাম্বার আছে, সরাসরি ফোন করে আপনারা জানতে পারেন। যে ধরনের ব্যাটারি, যে ধরনের ভোল্টেজ, ইলেকট্রিক স্কুটি, সোলার ব্যাটারি, ইনভার্টার ব্যাটারি এবং ই রিক্সার ব্যাটারি, তারপরে আপনার হচ্ছে বাইকের যে 12 ভোল্টের সেলফ স্টাডি ব্যাটারি, যে ধরনের ব্যাটারি আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে, প্রামাণিক ইভিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, তো অনেক কিছু বললাম, কাজে কর্মে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।